আবারও এক্সক্লুসিভ নিউজ নিয়ে আমরা চলে এসেছি দমদম নাগেরবাজারে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের পরিবারের। মৃতের নাম বিউটি বোস, পলাতক স্বামীর নাম অমিত বোস। ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার থানার ছাতাকল এলাকায়। আপনাদের সামনে বাড়ির দৃশ্যটি তুলে ধরছি। শুক্রবার ভোর রাতে স্ত্রীকে খুন করে চম্পট দিল স্বামী। অভিযোগ, এদিন ভোর রাতে অমিত বোস নামে এক ব্যক্তি তার স্ত্রী বিউটি বোসকে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয়। এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেন তাদের পুত্র সন্তান। এরপরেই সে তার মামাকে ফোন করে খবর দেয়। সেই খবর পেয়ে ছুটে আসেন বিউটির পরিবারের লোকজনেরা। তারা নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। মৃত মহিলার পরিবারের দাবি, বছর 11 আগে অমিত বোসের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয় বিউটির। প্রথমে অমিত নিরাপত্তা রক্ষীর কাজ করলেও পরবর্তী সময় সে কোনো কাজ করত না। বিউটি পেশাগতভাবে বিউটিশিয়ানের কাজ করত। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেয়। সেই থেকে এই ঘটনার সূত্রপাত। বেশ কয়েক মাস একই বাড়িতে আলাদা থাকতেন বিউটি ও তার স্বামী অমিত। গতকাল অমিত তাদের সন্তানকে জানান যে সে তার মা একসাথে ঘুমাবে। এরপরেই রাতে ছেলে প্রত্যক্ষ করে গোটা ঘটনা। এরপরে সে তার মামাকে খবর দেয়। তারপরে তারা দমদমে ছুটে আসে মধ্যগ্রাম থেকে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত অমিতের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নাগেরবাজার থানার পুলিশ। অ্যাকচুয়ালি আমরা তো রাতে ঘুমিয়েছিলাম, আমি ওর রিলেটিভ হই, দাদা হই। তো বাড়িতে আমার বাড়িতে মোটামুটি 4:30-র সময় একটা কল যায়। কল গেলে বলছে যে আমার মাকে বাবা গলা টিপে মেরে দিয়েছে, দিয়ে বাবা টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে চলে গেছে। এমতো অবস্থায় আমি ওর মেয়ের বাড়িতে আসি, মানে ওর বাবার বাড়িতে এসে দাদাকে ডাকি। ওর বাবা বেঁচে নেই, ওর বাবা বেঁচে নেই। ওর দাদাকে ডাক দিই, ওর দাদা উঠে যায়। তত সময় বাচ্চাটা, মানে বুঝি বসে যে ছোটো বাচ্চা আছে, সে অলরেডি ওর মামাকেও ফোন করে বলে যে এই ঘটনা, বাবা মাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে পালিয়ে চলে গেছে। তো তারপরে আমরা রওনা হই ওই উদ্দেশ্যে নাগেরবাজার উদ্দেশ্যে। আসার সময় এর মধ্যে নাগেরবাজার থানা থেকে ফোন যায় আমাদের কাছে যে এই ঘটনা হয়েছে, আপনারা আসুন। তো আমরা প্রথমে থানায় আসি। থানায় এসে ডাকার সাথে কথা বলি। ওনারা বলেন যে কাউন্সিলরের কাছ থেকে একটা কাগজ আনতে। তো সেই সময় আমরা বাড়িতে বাচ্চার ওখানে চলে যাই, বসে যে বাড়িতে ভাড়া থাকতো স্বামী শ্বশুরের সাথে, সেখানে চলে যাই। গিয়ে বাচ্চাটার সাথেও কথা বলি। জানতে পারি যে কাল রাতে, মানে গতকাল রাতে আর কি, ওরা 3 জন একসাথে শুয়েছে। এতদিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা ছিল না। কালকে হঠাৎ করে স্বামী অমিত বোস ওর বাচ্চাকে বলছে যে আজকে রাতে আমরা একসাথে শোবো, 3 জন একসাথে শোবো। এই বলে ওর অমিত বোস মিডিলে শোয়, ওর বাচ্চাটা এক সাইডে, আর বিউটি বোসকে অন্য সাইডে। বিউটি বোস তখন কোনো আওয়াজ নেই, ওর মতো শুয়ে আছে। আমার যতদূর ধারণা অলরেডি সেই সময়টা মার্ডার হয়ে গেছে, কারণ অন্য দিন আলাদা থাকে, এই দিন একসাথে থাকছে, মিডিলে থাকছে। বাচ্চাটা ঘুমায় না, ওই অবস্থায় মোটামুটি জেগে থাকে। হঠাৎ করে বাচ্চাটা খেয়াল করছে যে বাবা আলমারি খুলছে, আলমারি খুলে মায়ের পার্স বের করছে, মায়ের টাকা পয়সা নিচ্ছে, এটিএম কার্ডটা নিচ্ছে, কিছু সোনা দানা যেগুলো ছিল লকারের মধ্যে থেকে সেগুলো নিয়েছে। নিয়ে ওর মায়ের ফোন থেকে ট্রেনের টাইমটা দেখছে। ট্রেন টাইম দেখার পরে যখন জেগে আছে, ওর বাবা বলছে তুই ঘুমাসনি, তোর চোখে ঘুম নেই কেন এত রাতে, তুই ঘুমিয়ে পড়। তো ও অবশ্য ঘুমিয়ে পড়ে। তার মধ্যে ওর বাবা পালিয়ে মারা। আগের থেকেই কি সংসারে এদের মধ্যে অশান্তি ছিল? ফেব্রুয়ারি মাসের দিকে একবার গলা চেপে মার্ডার করার চেষ্টা করে। তখন এই 10 বছরের ছোটো বাচ্চাটাই ওর বাবাকে পুকুরের উপর থেকে খেলা দিয়ে ফেলে দিয়ে বাঁচিয়ে যায়। ওই ঘটনার পরে বাবার বাড়িতে আমরা নিয়ে চলে গেছিলাম। যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি প্লাস আমি অমিত বোস ওরা সবাই আবার আমাদের ওখানে আসে, বাবার বাড়িতে আসে। এসে বুঝিয়ে দায়িত্ব নিয়ে চলে আসে যে আর অশান্তি হবে না, চলো ভালোভাবে সংসার। আসার পরে সেই একই অবস্থা, আর গতকাল রাতে ঘটনা। এটা কি পারিবারিক ঝামেলা না অন্য কোনো? পারিবারিক ঝামেলা, পাশাপাশি নারী ঘটিত কোনো ব্যাপার আছে বলে তো আমি ব্যক্তিগতভাবে মনে করছি। বাকিটা না, এই ধরনের টুকটাক অশান্তি প্রতিটা পরিবারে হয়, সেই ধরনের আমরা জানতাম। তারপরেও যেহেতু এত মানুষ, শ্বশুর শাশুড়ি স্বামী দিয়ে বুঝিয়ে নিয়ে এসছে, তারপরে যে এই ধরনের বড় ঘটনা ঘটছে এটা কেউ আশা করতে পারে না। আমি তাপস সরকার। আপনারা কি চাইছিলেন? দেখুন, যে প্রকৃত অপরাধী তার তো অবশ্যই শাস্তি কামনা করছি। দ্বিতীয়ত আরও একটা মজার ব্যাপার আছে এখানে, ওদের দুটো রুম, একটা রুমে বাচ্চাটা আর ওর মা থাকতো, পাশের রুমে বাবা মার সাথে অমিত বোস থাকতো। এই বাবা
বা যেটা শুনছি যে বাবার সিকিউরিটি গার্ডের কাজে বেরিয়ে গিয়েছিলেন, মা বাড়িতে ছিলেন। রাতে এত বড় একটা ঘটনা ঘটলো, পাশের রুমে মা কি জানতে পারলেন না? বিউটির শাশুড়ি কি এটা জানতে পারলেন না? নাকি জেনেও সেই সময় কোনো কিছু ব্যবস্থা নিলেন না? এটা আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। বাকিটা পুলিশ। আপনারা কি এফআইআর করেছেন? এফআইআর করা হয়েছে, মানে অ্যাপ্লিকেশন করেছি, এখনই আমরা কপি পেয়ে যাবো আশা করছি। যিনি করেছেন সেটা উনি কি পলাতক? ওই সময় তো টাকা পয়সা, এটিএম কার্ড, মানে সোনা টানা নিয়ে পালিয়ে চলে গেছে।